নমস্কার বন্ধুরা, দ্য হোমমেড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমার এই চ্যানেলটা মূলত আমরা বাড়িতে যে সমস্ত প্রতিদিন রান্না বান্না করি সেই সমস্ত রান্না আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি বানাবো বরবটি বাটা। গরম ভাতের সাথে এই বরবটি বাটার রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো। চলো তাহলে রেসিপিটা এবার শুরু করে নেই। প্রথমে আমি বরবটিগুলো এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার দেখো একটা ছোট্ট পাত্র নিয়েছি, আমি সসপ্যানের মধ্যেই সেদ্ধ করে নেব। সেদ্ধ করতে হবে না, একটু জাস্ট ভাপিয়ে নেব। তো তার জন্য বরবটিগুলো আমি দিয়ে দিলাম আর সামান্য একটুখানি জল দিলাম। জলের পরিমাণটা খুবই কম দিতে হবে, যেন বরবটিগুলো একটু জাস্ট ভাপানো হয়ে যায় আর জলটাও শুকিয়ে যায়। দেখো জলটা মোটামুটি পুরো শুকিয়েই গেছে। এবার আমি বরবটিগুলো নামিয়ে নেব। এবার কড়াতে সর্ষের তেল দিলাম আর গোটা রসুন আমি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। রসুনটা হালকা করে ভেজে নিতে হবে। দেখো রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার একটা শুকনো লঙ্কা আমি একটু ভেজে নিলাম। বরবটিগুলোও ঠান্ডা হয়ে গেছে আর রসুন আর শুকনো লঙ্কাটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার কড়াতে ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিলাম আর একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটুখানি কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার যে বরবটির পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিলাম আর একটু চিনি দিলাম। আরো একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে নাড়তে হবে যতক্ষণ না শুকনো শুকনো হচ্ছে আর কড়া থেকে উঠে আসছে। একবারে শুকনো শুকনো হয়ে গেছে আর দেখো কড়া থেকে উঠে আসছে। এবার আমি নামিয়ে নিলাম। গরম গরম ভাতের সাথে বরবটি বাটার এই রেসিপিটা অবশ্যই কিন্তু একবার ট্রাই করো। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।